আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুড়িগ্রামবাসী সকলে কেমন আছেন? বারজানি মসজিদের নির্মাণ কাজ শেষ করতে লং মার্চ টু বারজানি। বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ মাইদুল ইসলাম সোহান। কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলায় পাথরডুবি ইউনিয়নের বারজানি 0 পয়েন্ট এরিয়ায় বাংলাদেশ ও ভারতীয় সীমানাবর্তী স্থানে বহুদিন থেকে দুই দেশের মানুষ ভারতীয় সীমানা ঘেঁষে বাংলাদেশ অংশে একটি মসজিদ নির্মাণ করে 1820 খ্রিস্টাব্দে দক্ষিণ বারজানি ঝাকুয়েটারি জামে মসজিদ স্থাপন করে। 200 বছর পার হলে এই মসজিদে নামাজ আদায় করছেন দুই বাংলার মানুষ। আমার বাবা গেছে, আমার দাদা গেছে, এটা মনে করেন 200 বছরের মতো। ভারত ও বাংলাদেশের মানুষ এখানে আমাদের কোরবানির সময় আমরা একসাথে কোরবানি দেই। এতে দুই দেশের আইন শৃঙ্খলার কোনো বাধা নিষেধ পরিলক্ষিত হয়নি। ইনশাল্লাহ ভারত বাংলা মিলিতভাবে আমরা এই সমাজেই নামাজ পড়ে আসতেছি, এতে কোনো বাধা বিনয় ইনশাল্লাহ আসে না। এমনকি দুই দেশের মানুষ উভয় দেশে তৈরি করা বিভিন্ন জিনিসপত্র সেখান থেকে কিনে নেয়, খুব শান্তিপূর্ণভাবে তাদের জীবন অতিবাহিত করে থাকে। তবে গত 3-4 বছর পূর্বে উভয় দেশের মানুষ টাকা সংগ্রহ করে মসজিদটি পাকা করার কাজ শুরু করে ভীতি সম্পন্ন করে। এতে বিএসএফ জোরালোভাবে বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। জানা যায় গত 9 ফেব্রুয়ারি ভারতীয় বিএসএফ ভারতের বসত বাড়ির বাইরে একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের মসজিদ অভিমুখে সিসি ক্যামেরা স্থাপন করলে শুরু হয় উত্তেজনা। ভারতীয় এক ব্যক্তির বরাত থেকে জানা যায় বিএসএফ সিসি ক্যামেরা লাগিয়েছে যাতে মসজিদটি পাকা না করতে পারে। তবে তাদের মসজিদে নামাজ আদায় কিংবা চলাফেরায় বিএসএফ কোনো বাধা নিষেধ করেনি। ভারত তার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করেছে। তার প্রতিবাদে আমাদের দেশেও সিসি ক্যামেরা স্থাপন করে ইউটিউব এবং ফেসবুকে লাইভ টেলিকাস্ট করা উচিত। যেহেতু ভারতে মাদক কারবার বেশি, তাই সিসি ক্যামেরা স্থাপন করলে আমাদের যুব সমাজ মাদক সহ অন্যান্য বিষয়ে ধ্বংসের হাত থেকে মুক্তি পাবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 গজের ভিতরে সীমানাবর্তী স্থানে কোনো বসতবাড়ি কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না। বারজানি জায়গাটির চিত্র একদম উল্টো। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সীমানা ঘেঁষে উভয় দেশের মানুষ ঘর নির্মাণ করে মিলেমিশে বসবাস করছে। এটি 200 বছর পুরনো মসজিদ, 30 থেকে 35 ঘর এবং বাংলাদেশের 30 থেকে 35 ঘর মিলে উভয় পক্ষে মিলে এই মসজিদটি। যেহেতু উভয় দেশের মানুষ পাশাপাশি অবস্থান করায় 150 গজের আইন কোনো কাজে আসে না। তাই বসবাস করতে পারলে বাড়িঘর পাকা না করুক, তবে মসজিদটি পাকা করার ক্ষেত্রে আইনি বাধা হতে পারে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মসজিদ পাকা করার দাবি আদায়ে লং মার্চ টু বারজানি করা উচিত। আইন কখনো নিজের হাতে নেবেন না, এতে নিজে ধ্বংস হবেন এবং পরিবারও ধ্বংস হবে। সকলকে ধন্যবাদ।